আসসালামু আলাইকুম সবাইকে। ইতালিতে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে, এছাড়া রাস্তায় যারা মনোপাত্তিনো বিচিক্লেতা অথবা মোটরসাইকেল চালান, আপনাদের সবার জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। কেননা খুব শীঘ্র অফিসিয়াল গেজেট প্রকাশিত হতে যাচ্ছে নতুন সড়ক আইনের কদিচি দেলা স্ট্রাদা, এবং অফিসিয়াল গেজেট প্রকাশের পরে ওই আইনগুলো অ্যাক্টিভ হবে এবং আমাদেরকে সেটা অনুসরণ করে চলতে হবে, না হলে জরিমানা এবং মুলতা পাশাপাশি আমাদের পাতেন্তে স্থগিত হতে পারে এবং পাতেন্তে থেকে পুনতেও কেটে নিতে পারে। সো নতুন বিষয়গুলো কি, এছাড়া পুরাতন কোন কোন বিষয় বা কোন কোন পয়েন্টের উপর আইনে কঠোর প্রয়োগ হবে বিস্তারিত বুঝে বলার চেষ্টা করবো। আশা করি ভিডিওটি শেয়ার করবেন যাতে অন্যরা জানতে পারে এবং উপকৃত হতে পারে। প্রথমেই শিরোনাম পড়ছি, নব কদিচি দেলা স্ট্রাদা verso approvazione finale in Senato cosa prevede। নতুন কদিচি দেলা স্ট্রাদা আসতে যাচ্ছে এবং সেটা চূড়ান্ত অ্যাপ্রুভের জন্য সেনাতোতে যাবে, অর্থাৎ সেনেটে যাবে, এবং সেখানে কোন কোন বিষয়গুলো রয়েছে, কোয়ান্দো এন্ট্রা ইন ভিগরে, কখন এটা কার্যকর হবে, অর্থাৎ আইনটা আমাদের উপর প্রয়োগ করা হবে। Il nuovo codice della strada approda al Senato la prossima settimana, অর্থাৎ আগামী সপ্তাহে সেনেটে এটা উপস্থাপিত হবে পের অ্যাপ্রোভাজিওনে, অর্থাৎ আপনার অ্যাপ্রুভ করার জন্য ফিনালে চূড়ান্তভাবে প্রিমা দি নাতালে, নাতালের আগে দানকুয়ে সারা লেজে এ দিভেন্তেরা ইফেত্তিভো dopo la pubblicazione in Gazzetta Ufficiale। নাতালের আগে আশা করা হচ্ছে এই আইনটি কার্যকর হওয়ার বিষয়ে অফিসিয়াল গেজেট প্রকাশিত হবে এবং il periodo vacati দি 15 জন্য, এবং অফিসিয়াল গেজেট প্রকাশের সর্বোচ্চ 15 দিনের মধ্যে আমরা এই নতুন যে কদিচি দেলা স্ট্রাদা সেটা আইন আকারে পাবো। তো নতুনত্ব যে বিষয়গুলোতে এসেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে রেগুলে পের কি গুইদা কন ইল চেলুলারে, যারা ড্রাইভিং করা অবস্থায় মোবাইল ফোন ইউজ করবে। নবিতা পের কি গুইদা কন লো স্মার্টফোন, এটা একান্তই নতুন বিষয় যেটা আগে ছিল না। সো আমরা দেখি ইল নব কদিচি দেলা স্ট্রাদা, সড়কের নতুন যে আইন বা কদিচি, সেখানে বলা হচ্ছে উনা মুলতা কে va da un minimo di 250 e un massimo 1000 euro, যেই আপনার মুলতা বা জরিমানার কথা বলা হয়েছে সেখানে সর্বনিম্ন 250 ইউরো থেকে শুরু করে সর্বোচ্চ 1000 ইউরো পর্যন্ত, এবং এটা আরও বাড়তে পারে, স্থান কাল এবং পাত্রভেদে নির্ভর করবে। সেখানে 422 ইউরো থেকে সর্বোচ্চ 1697 ইউরো পর্যন্ত। এছাড়া বলা হচ্ছে আপনার পাতেন্তে স্থগিত করা হতে পারে এবং সেটা 15 দিন থেকে 1 সপ্তাহ সময়সীমা রয়েছে। এছাড়াও যারা গুইধা করা অবস্থায় চেলুলারে চালাবে, সেই সাথে কোনো অ্যাক্সিডেন্টের ঘটনাও ঘটাবে, সেক্ষেত্রে বলা হচ্ছে তাদের জন্য এই সময়টা ডাবল করা হবে, অর্থাৎ সর্বোচ্চ 1 মাসের পর্যন্ত। এছাড়া যারা নতুন নিও পাতেন্তে রয়েছে তাদের জন্য যে চিলিন্দ্রাতা দেওয়া হয়েছে, এর চাইতে বেশি চিলিন্দ্রাতা গাড়ি তারা ড্রাইভ করতে পারবে না। যদিও আমরা অনেকেই আছি যে নিয়মগুলো জানি কিন্তু অনুসরণ করি না, কিন্তু ভবিষ্যতে এই আরও কিছু পয়েন্ট আছে যেখানে বলা হচ্ছে যে আইনের কঠোর প্রয়োগ হবে। সেই পয়েন্টগুলো আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হচ্ছে mancata la presidenza, mancato rispetto all'alto di un agente del traffico, mancato rispetto della distanza di sicurezza, la circolazione contromano e infrazione sulle autostrade। এছাড়া আমরা যারা মনোপাত্তিনো ব্যবহার করি তাদের জন্য বলা হয়েছে অব্লিগো করা হয়েছে কাস্কো, অর্থাৎ আপনারা হেলমেটটা আপনারা ব্যবহার করতে বাধ্য থাকবেন। এছাড়া আপনাদের জন্য আসিকুরাজিওনে বাধ্যতামূলক করা হয়েছে, এবং আসিকুরাজিওনে বাধ্যতামূলক যখন করা হয় তখন আপনারা যে মনোপাত্তিনো ব্যবহার করবেন সেখানে একটা তার্গও থাকবে। এছাড়া আপনাদের জন্য ফরিদে চেঞ্চি উরবানিতে বিয়ে তাতো গুইদারে করা, যদি করেন এবং আসিকুরাজিওনে না করেন সেক্ষেত্রে আপনাদের জন্য জরিমানা 100 থেকে 400 ইউরো। এছাড়া আপনারা যারা মনোপাত্তিনো ইউজ করেন আপনাদেরকে অবশ্যই ইন্ডিকাতরে ইউজ করতে হবে, লুমিনোজো যদি সেটা না করেন। এছাড়া ফ্রেনারের যে বিষয়টি, যেখানে ফ্রেনারে করতে হবে না করেন, সেক্ষেত্রে মুলতা 200 থেকে 800 ইউরো পর্যন্ত ধার্য করা হয়েছে। এছাড়া আমরা জানি যে মাতাল অবস্থায় ড্রাইভ করলে আপনার যে মুলতার পরিমাণ, পাতেন্তে স্থগিতের পরিমাণ, যে বিষয়গুলো রয়েছে সেখানেও বেশ কিছু নতুনত্ব এসেছে। আমি যখন লিঙ্কটা শেয়ার করব আপনারা দেখে নিলেই হবে।
আমি আশা করি যে যারা ড্রাইভিংয়ের জন্য পড়াশোনা করে তাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হবে, নতুন যে নতুনত্ব আসবে তাদেরকে সেটা জানতে হবে। এবং অফিসিয়াল গেজেট প্রকাশের পরে আপনারা যারা আউট স্কুলাতে যান অথবা যেসব টিচারের কাছে পড়েন তারা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিবে। আমিও লিঙ্কটা শেয়ার করে দিব। আমরা যখন অফিসিয়াল গেজেট প্রকাশ হবে তখন আমরা সবগুলো বিষয়